দরকার হইলে জায়েজ, বিনা দরকারে হারাম। হজে যাবে ফটো করা লাগে, নইলে তো নিবে না, তো এটা প্রয়োজনে উড়াইলেন। দলিল রেজিস্ট্রি করবেন, আপনার ফটো ছাড়া তো রেজিস্ট্রি হবে না, ঠেকায় ভরে করবেন। এখানে কোনো প্রয়োজন আছে নাকি মানুষ ফটো উঠান? আল্লাহর নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, ও কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি কঠোর সাজা, সবচেয়ে বেশি কঠিন সাজা হবে যারা ফটো উঠায়। তো এটা সবার মাঝে এই ফটো উঠাইলে তো এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? এখন গুনাহ আর গুনাহ রয় নাই, সব জায়গায় এই ফটো যে উঠায় তাকে বলা হবে আমি তো বন্দা বানিয়েছি, জীবনও তো দিছি। আল্লাহ পাক আমাদের বানাইয়া জীবন দেন নাই? তো যারা এই ফটো উঠায় তারা কয় আমিও তো মানুষ বানাই। মানুষ মানে মানুষের ফটো বানায় রে। তুই যেহেতু বানাইলি তো এটার রু তুই দে। যখন আর রু তো দিতে পারবেই না, তো আল্লাহ পাকের লগে পাল্লা দিয়া এটা কি লাভ হলো না ক্ষতি হলো? তাকে সবচেয়ে বেশি কঠিন সাজা দেওয়া হবে যারা বিনা প্রয়োজনে ফটো উঠায়, বিনা প্রয়োজনে। তো আজকে একটা মাহফিল, এখানে এই গুনাহ হবে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? আল্লাহ, ওই আমরা যারা হাতে মোবাইল আছে, অনুরোধ আমার ফটো উঠাবেন না, ফটো উঠাবেন না। কথা রেকর্ড করতে পারেন, ফটো ছাড়া। আল্লাহ পাক আমাদের দুনিয়া গড়বড় হয়ে গেছে, কোনটা ঠিক কোনটা বেঠিক চিনবার কোনো কায়দা নাই। দুনিয়াতে এই ভেজাল ওয়াজ আছে, ভেজাল ওয়াজ, খাঁটি নয় ভেজাল ওয়াজ। দাওয়াত দিতে গেলে 1 ঘন্টা ওয়াজ করবো, 70,000 টাকা দেয়া লাগবে। আচ্ছা, এইভাবে যদি একটা ওয়াজের দাম 70,000 টাকা হয়, গরিব মানুষে ধর্ম কিনতে পারবে নি। কজনে 70,000 টাকা আছে? তাহলে এইটা হলো ভেজাল ওয়াজ। হ্যাঁ, আল্লাহর ওয়াজে ওয়াজ করবে, যাদের যে দূর সামর্থ্য আছে দূর হাদিয়ে দিবে। চুক্তি করে ওয়াজ করা, এটা কি খাঁটি ওয়াজ নাকি নকল ওয়াজ? তাহলে ওয়াজও নকল। মাদ্রাসা আছে, নকল মাদ্রাসা, ধুকার মাদ্রাসা, এটার নাম সরকারি মাদ্রাসা। কি নাম? সরকারি মাদ্রাসা। মাদ্রাসা নয়, এটা হইল মাদ্রাসার নামে প্রতারণা, মানুষকে ধোঁকা দেয়া। আমি এক জায়গাতে ওয়াজে যাই, রিক্সা চললাম, রিক্সাওয়ালা আমারে প্রশ্ন করে, হুজুর মাদ্রাসাতে হিন্দু বাড়াইতে পারেনি, মাদ্রাসায় হিন্দু বাড়াইতে পারেনি। আমরা কী তা কন? মাদ্রাসায় হিন্দু হয়ে পড়াইলে এটা কি মাদ্রাসা হবে নাকি? হিন্দুর কোনো ধর্ম আছে নাকি? যার ধর্ম নাই সে যেখানে শিক্ষা দেয় এটাও ধর্ম নয়, এটাও ধর্মের ধোঁকা, ধর্মের। তাহলে একটা হইল ভেজাল ওয়াজ, নকল ওয়াজ, আর হইল নকল মাদ্রাসা, নকল। আরেকটা আছে নকল তবলিগ। নকল তবলিগ হইল এতাআতি। কিতা? এতাআতি। একরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করা, ইলিয়াস রহমতুল্লাহ 6 উসুলের 1 উসুল। এখন তবলিগওয়ালারা করে কি, কিছু কিছু তবলিগওয়ালা, সব নয়, ওই টঙ্গীর মাঠে ঘুমাইনা মানুষের ফিডি মারিয়ে দেয়। এটা কি একরামুল মুসলিমিন হইল? তাহলে এটা নকল, নকল তবলিগ। আরেকটা শোনেন, নকল নবী আছে, খাঁটি নবী ছাড়া বেজাল নবী আছে। এটা হলো গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানি কি আসলে নবী? লা নবিয়া বাদি। আল্লাহ নবী কেছে আমার পরে আর কোনো নবী নাই। তো গোলাম আহমদ যদি নবী হয় তো শেষ নবী হইল কেন আমাদের নবী? তাহলে এটা বন্ড নবী, বন্ড। আচ্ছা, আরেকটা কথা শুনুন, আর কিছুদিন অপেক্ষা করেন, নকল খোদা আসবে। নকল এটারে খোদা কইলে জীবনেও ব্যস্ত যাইতে নাতেন না।
এটার নাম দাজ্জাল। এটার নাম কি? তো দাজ্জাল কি আসল খোদা? তো এত ভেজাল, এত ভেজালের ভিতরে সঠিকটা কেমনে নির্ণয় করবেন? এটা ঠিক, এটা ভুল? একটা মাপকাঠি লাগবে। কি লাগবে? এই মাপকাঠিতে যেটা পড়বে এটা সঠিক, এই মাপকাঠিতে যেটা পড়বে না এটা হলো নকল। এটা হলো আল্লাহ পাক এই জমানায় আমাদের খাঁটি ইমান, খাঁটি দিনের উপরে থাকবার তৌফিক দান। এখানে হুজুরে খুব ভালো ওয়াজ করছে, ইমান আর ইস্তেকামত। আল্লাহকে আল্লাহ বলবো, এটার উপরে অটল থাকবো। যদি অটলে থাকতে পারি তো এটা আর অভাব থাকতো না। কিন্তু আমাদের এখানেই অভাব। মুখে তো আল্লাহকে রব মানি, কিন্তু অটল থাকি না, অটল থাকি। তাই আমরা ওই বুজুর্গের একটা শের বললাম, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ। উনি কী কইলেন? নকশ কদম নবী কে হ্যাঁ জান্নাত কি রাস্তে। বেহেশতে যাইতে হলে বেহেশতের রাস্তা ধরতে হবে। তো রাস্তা কোনটা? এটা হলো নবীর পদাঙ্ক অনুসরণ করে চলা। আজকে আল্লাহ পাক আমাদের মসজিদে এনেছেন, কিন্তু সুন্নত মতে আসছি কিনা এইটাই না ভেজাল। মসজিদে ঢুকতে এই 5টা সুন্নত আদায় করে। কয়টা? আজ আমি 5টা সুন্নতের কথা বলবো। যে যে আদায় করছেন সে ঠিক করছেন, যে আদায় করেন নাই ভুল করছেন। একটা হইল মসজিদে ঢুকতে বিসমিল্লাহ পড়া। কি পড়া? নবীর নামে দুরুদ পড়া। এইভাবে পড়া, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনকাত কইলে হইতো না, ওই ঢুকবার সময় মনে আসিল না, অনকাত সকলে কইয়ে দিয়েছে, লাভ হইতো না। এই 2টা সুন্নত, বিসমিল্লাহ পড়া আর নবীর নামে দুরুদ পড়া, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর দোয়া পড়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কেউ যদি ভইরা থাকেন ভালোই করছেন, না ভুললে ভুল করছেন। এই 3টা ডাইন ভাও দিয়া মসজিদে ঢুকা, এটা হলো 4টা। কয়টা? মসজিদে এসে নিয়ত করব, যতক্ষণ মসজিদে থাকবো আমি এতেকাফের নিয়তে থাকলাম। এই 5টা সুন্নত। এইটা হইল বেহেশতের রাস্তা। বেহেশতের রাস্তা হইল নবীর নকশকদম অনুযায়ী চলা ফেরা সব করা। তো আমরা বেহেশতে যাইবার জন্য আশা করি কি না? তাহলে কোনো কাজ সুন্নতের বাইরে করব না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে কাজ করার আগে এটা সুন্নত তরিকা কি, আমি যে করতেছি এটা সুন্নত অনুযায়ী হচ্ছে কি না, আগে ভাবি। 2 নম্বরে কাজ। আমরা এইভাবে করবো তো ইনশাল্লাহ। আজকে এখানে সবাতে গিয়ে ইনশাল্লাহ আল্লাহ ভাগে যদি নেয় ঘুমাবো তো, ঘুমাবো তো। এইটা সুন্নত তরিকা কি? হাদিস শরীফে আছে, কোনো বান্দা বিছনায় যাইয়া, শোয়ার বিছনায় যাইয়া 3 বার ভরবে। কবার? আমার সাথে ভরুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। কবার? এখনও পর্যন্ত এটা কাম হইত না। এটা আপনারা শিক্ষা দিলাম। বিছনায় শুইবার জন্য শুইয়ক বা বইয়ক এইটা 3 বার করবেন। এটা হলো নবীর তরিকা। এটা হলো বেহেশতের রাস্তা। বেহেশতে যাইতে হলে বেহেশতের ফাঁদ ধরতে হবে। নবীজি বলেন, যে ব্যক্তি বিছনায় যায় শুইবার জন্য এই দোয়াকে 3 বার পড়ে। কবার? 3 বার। তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আরে গুনাহ নিয়ে মরাবালা
না কোনো গুণা মুক্ত হইয়া মারা ভালো। সকাল হইতে বিকাল পর্যন্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে গুণা, চোখে দেখি গুণা, কানে শুনি গুণা। তো এইগুলি যদি থেকে যায় তো আল্লাহ পাকের সামনে মুখটা কেমনে দেখাবো? নবীর উম্মতের গুণা দেখলে নবীর মুখ মলিন হয়ে যায়। আমি জাহান্নামে জ্বলি, এটা বড় কথা নয়, আমার কারণে নবীর মুখ কালো হওয়া এটা কি সইয়ে নেওয়া যায় নাকি? দুনিয়াতে কোনো আত্মীয়ের গুণা নিবে না। লা তাজিরু ওয়াজরাতুম উইজরা ওখরা। একজনের গুণা আরেকজনে দিলে কন্যা সব নিতে রাজি আছি, গুণা নিতে ছেলেও নিবে না, বিবিও নিবে না, বাইও নিবে না। তো আমার মাথায় থাকবে, তাইলে আমার অবস্থা খারাপ হবে। তাইলে দৈনিক শুবার সময় দৈনিকের গুণা মাফ করাই নিব তো এই দোয়াটা দিয়া। রসুল্লাহ বলেন, যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়া 3 বার পরে তার সব গুণা মাফ হয়ে যাবে। কীরকম? মরুভূমির বালুকণা গুণে শেষ করা যাবে? এক বালতি বালু এই সবাই গুণে শেষ দিতে পারতেন না। একটা সিমত দিলে 100 আইবে, এটা তো বাঘেও করতে পারতেন না, গুনবেন কেমনে? তো এক মরুভূমির বালু এগুলি গুণে শেষ করা যাবে? তুমি যদি এত গুণও করো, শুবার সময় দোয়া পড়ো 3 বার, তোমার সব গুণা মাফ হয়ে যাবে। আচ্ছা, একটু সহজ, এত সহজ তরিকায় গুণা যদি মাফ করাইয়া না নেই, বিবিরে তো নিবে না। একটা গুণা নে বিবি, একটা গুণা নে ছেলে, একটা গুণা নে বন্ধু, না এই কাজ হইতো না। তাহলে আমরা এই দোয়াটা ছেড়ে দেওয়া উচিত হবে নাকি? প্রত্যেক দিন করব তো? আল্লাহ আমাদের দিনের গুণা দিনে মাফ হয়ে যাবে। সারা দুনিয়ার গাছপালা এগুলির পাতার সংখ্যা কেউ কি গণে শেষ দিতে পারবে? একটা তেঁতুল গাছ, এটার পাতাগুলি এই সবই মিলিয়া গণে শেষ দিতে পারবেন না। সারা দুনিয়ার যত গাছ আছে সব গাছের কত পাতা আছে আমি জানি না, কিন্তু আল্লাহ পাক জানে। শোনো, সারাদিন যদি এত গুণাও করো, 3 বার ভরি ওই দোয়া, তোমার গুণা মাফ হয়ে যাবে। সমুদ্রের বুদবুদ এই ঢেউ উঠে যে সারে, কত ফেনা উঠে, সমুদ্রেরও শেষ নাই, বুদবুদেরও শেষ নাই। এত গুণা করলেও তোমাকে মাফ করে দেওয়া হবে। এইটা নবীর সুন্নত। নবীর গুণা মাপ ব্যতীত বেহেশত ঢুকতেই তো দিবে না। তাহলে আমাদের বুদ্ধির প্রমাণ হবে প্রতিদিন দিনভর কত গুণা আর গুণা। তো শোয়ার সাথে সাথে সবগুলি মাপ করে শুই, এটা উচিত কিনা? উচিত নয়। আল্লাহ আমাদের এই দৈনিকের গুণা দৈনিক মাপ করার তৌফিক দান করে। এক ব্যক্তি মিজানের পাল্লায় আমাদের ইবাদত মাপবে। কি মাপবে? একজনের গুণা, একটা গুণা সওয়াব কম হয়ে গেছে, একটা সওয়াব কম হয়ে গেছে, এই সওয়াবটা হলে এতে ব্যস্ত যাবে। তো আল্লাহ তাকে বলবেন, রে তোর আত্মীয় স্বজন কত আছে, কেউ থেকে একটা সওয়াব লো, দরে দুয়ারে সব জায়গা ঘুরবে, না আজকে আমার এই খবর ঠিক নেই, আমি আপনারে দিব কেমনে? সবে অস্বীকার করবে, সবে অস্বীকার করবে। তো আল্লাহ পাক এই বান্দারে জিজ্ঞেস করবে, এরে তোর যদি এই সারাটা দুনিয়ার মালিক হতি, আমরা তো মিরের সবার অল্প একটা বাসার মালিক, তুই যদি সারা দুনিয়ার মালিক হতি, আজকে সারা দুনিয়া দিয়া একটা সওয়াব কিনতে পারলে কিনতে কি না? আল্লাহ দুনিয়া যে দাম নাই এখন বুঝছি, তাইলে সারা দুনিয়া দিয়েও একটা সওয়াব কিনতাম, কিন্তু কেউ বেছে না দাও, কেউ বেছে না দাও। তো কয়, শোন বন্দা, তোরে তো দুনিয়া দেওয়ান লাগতো না, তোরে আমি আমার নবী দিয়ে তোরে নীতি দেখাইছি, এই সওয়াবগুলি তুই কিনলি না, এখন বুঝছ সারা দুনিয়ার যত দাম একটা সওয়াবের তার থেকে। আল্লাহ আমাদের এই বুঝটা দাও, কোনো সওয়াব বাদ দিব না। কি দিব না?
কোনো গুনাহকে ছোট মনে করব না। আচ্ছা, একজনের খেরের ভাড়া, এদিকে খেরের ভাড়া আসেনি, খের মুরুদ দেয় যে, খের তুপ দেয়। আচ্ছা, একজনের একটা খেরে একটা আগুন ধরল, এ দেখছে খেরটাতে আগুন ধরছে, কী হয়েছে? একটা খের জ্বললে জলক না, বাকিটা তো আছে। এতে কি আরা আগল না হুরা আগল? কিও একটা খেরের আগুন একটা খেরে থাকবে না সারা মুরুল শেষ করে দিবে? এটার নাম গুনাহ, এটার নাম। তাহলে কোনো ছোট গুনাহকে ছোট মনে করা উচিত নয়। ইনশাআল্লাহ ছোট গুনাহও করব না, ছোট গুনাহ কেন, এটাই আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আমাদের এই গুনাহ যেন না করি, গুনাহমুক্ত যেন আসছি। আমরা রুহের জগতে ছিলাম আল্লাহ পাকের দরবারে, কোনো গুনাহ আসিল না, কোনো গুনাহ আসিল না। এরপরে আইছি দুনিয়ার জগতে। কোথায় এখন আসি? কোথায়? দুনিয়াতে। মারা যাওয়ার পরে আরেকটা দেশে যাব, এটার নাম কবর জগৎ। কি জগৎ? এখানে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। দুনিয়াতে মানুষ বাঁচে 60 আর 70 বছর, আর কবরে থাকতে হবে 40,000 বছর। এখানে খাওয়া লাগবে না, এখানে কাপড় লাগবে না, তো এগুলি কবরে যাইয়া তৈরি করবো না এখন? তাহলে কবর জগৎ 40,000 বছর। কবর জগৎ থেকে হাসরের মাঠে উঠবো 50,000 বছর। ক বছর? এই হাসরের মাঠ থেকে একটা ব্রিজ, একটা ফুল বাড়ি দেবে, এটা ফুল সেরাত, এটা হলো 30,000 বছর। এই যেদিন কিয়ামতের দিন যেই মানুষ মারা যাবে তারাও 1,20,000 বছরের পরে হয়তো বেহেশতে যাবে, না হইলে দোজখে যাবে। যদি গুনাহ না নিয়ে যাই, গুনাহ মুক্ত হয়ে যাইতে পারে, সে বেহেশতে যাবে। আর যদি গুনাহ লইয়া যায় এতে যাইতে হইব দোজখে। আল্লাহ, এটি আমাদের ইতিহাস। আসছিলাম বেগুনাহ নাকি গুনাহ নিয়ে আসছি? মার ভেদ থেকে আসছে, কোনো গুনাহ ছিল? যদি এইভাবে গুনাহমুক্ত আবার যেতে পারি আল্লাহ পাকের দরবারে, তো ইজ্জত টিকবে, ইজ্জত বাঁচবে। আর বেগুনাহ আসছি, গুনার সাগর নিয়ে যাব, তাহলে অপমান নিজে হব তা নয়, স্বয়ং নবীজিও মুখ কালা হয়ে যাবে। এইটা কেন উম্মত হইতে পারে নাকি? যার গুনার কারণে নবীর মুখ কালা হয়। নবীজি বলছেন, লা তুসাব্বিদু ওয়াজহি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত তোমরা আমার মুখ কালা করিও না। আল্লাহ নবীর প্রতি কত মহব্বত, আর আমরা যা করছি নবী পর্যন্ত মুখ মলিন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের বেগুনা আসছি, আবার বেগুনা যাইবার জন্য ব্যবস্থা করে দাও। তাইলে কি করব? প্রতিদিনের গুনাহ প্রতিদিনে মাফ করব। কিতাব পড়বো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নকশ কদম নবী কে হ্যাঁ জান্নাত কি রাস্তে। এই বেহেশতগামীরা বেহেশতের ফসিনছো নবীর নকশা অনুযায়ী ভাবিয়া কাজ করিও। এইটার সুন্নত কিতা, নবীর তরিকা কিতা, সেইটা করবা, অন্য তরিকায় কাজ করবা না। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন। বেগুনা আসছিলাম মরা, গুনা নিয়া যাব। আসছিলাম বেগুনা, যাইব কি নিয়া? কঠিন হাসরের মাঠে কেমনে মুখ দেখাবো। এখন এই বাবার সময়, বেগুনা আসছি আবার যেন বেগুনা যাই। কি দিয়া? নবীর নকশকদম দিয়া, নবীর নকশকদম দিয়ে। আল্লাহ আমাদের নবীর নকশকদম অনুযায়ী চলবার তৌফিক দান কর। আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কি রাস্তে। আসছি তো আল্লাহ ভাগের কাছের থেকে, আবার আল্লাহ ভাগের কাছে যাইতে হবে। কি দিয়া? সুন্নতের রাস্তা। কি রাস্তা? দুইটা লাভ, একটা হইলো বেগুনা যাওয়ার রাস্তা, বেহেশত যাওয়ার রাস্তা, আর একটা হলো আল্লাহ কাছে আপন হয়ে যাওয়ার রাস্তা। এটার নাম সুন্নতের রাস্তা। কি রাস্তা? ইমাসু
বসালামত বুরিম বরলবে গোর ইমাসু বসালামত বুরিম বরলবে গোর না জাম্বরি সুসি ও সালাখিয়ে মা। হাজি হয়েছি, গাজী হয়েছি, দাতা হয়েছি, কিচ্ছু বদ্ধত্ব না, একটাও খুঁজে পাবেন না কি জিনিস যদি ইমান নিয়ে কবরে না যাইতে পারি। ইমান নিয়ে কবরে গেলে হজেরও দাম আছে, দানেরও দাম আছে, নামাজেরও দাম আছে। যদি ইমানে যদি না নিয়ে যায় কোনোটার দাম নাই, কোনোটার দাম নাই। তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া প্রয়োজন আছে কি না নাই? মরবার সময় শয়তানে আক্রমণ দিবে ইমানের উপরে। ও যদি ইমান লইয়া মরে হেতে তো ব্যস্ত যাবে গা। শয়তানে চায় না আমরা ব্যস্ত যান, হে চায় শয়তানের লোকে আমরাও দুযোগও যাই। তো এখন ইমান নিয়ে মরলে তো ব্যস্ত চলে যাবে। এখন শয়তানে হানা দেয় মুহূর্তের সময়, হানা দেয় যে মৃত্যুর সাথে সাহিত তার সামনে তিনটা শয়তান আসে, তিনটা শয়তান, একটা মা একটা বাপ, এটি মাও ন বাপও ন, এটি শয়তান। আর একটা মানুষ আইয়া কয় রে কী শুনছ? ওই ব্যস্ত আছে, দোজক আছে, আল্লাহ আছে, এটি সব মিথ্যা কথা। কারণ এটি যদি মিথ্যা হয় আমার ইমান আসেনি, এটা শয়তানে কয় সব মিথ্যা কথা। ওই মিয়া দাঁড়াইছে, এ মিয়া হলো খোদা, এ মিয়ারে খোদা কয় কাটায় আব্বা আর আম্মায়। ছেলে ফেলে মা বাপ কত আগে মারা গেছে, মা বাপ দেখছে আরে তো হেতে একে দুর্বল হয়ে গেছে, আবার এই মিয়ারে খোদা কইতে কয়। আর আল্লাহর কোরআনে কয় আল্লাহ নৈরাকার। আল্লাহর কোনো আকার আছে নাকি? আল্লাহর হাত আসেনি, চেহারা আসেনি, আল্লাহ নৈরাকার। যারে খোদা কইতে কয় হেতে আকার। নিশ্চয়ই মা বাপের কথাটা অবৈধ। মা বাপে যে হেরে খোদা কইতে কয় এটা কি বৈধ না অবৈধ? মা বাপের কথা মানা যায় না, মানা ফরজ। মা বাপে যদি বৈধ কাজের আদেশ দেয় মানন ফরজ, আর যদি অবৈধ কাজের আদেশ দেয় না মানা ফরজ। এখন যে মার শুরুতে শয়তান, বাপের শুরুতে শয়তান, যে আদেশটা দিল এটা কি বৈধ না অবৈধ? তাহলে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মৌতের সময় কইতে হবে। মৌতের সময় আমার তো হুঁশে নাই, আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কমো না গীতা কমো হিড়েই তো জানি না। তাহলে এই সময় কলমা পড়াটা কোন পথে সম্ভব হবে? সে যদি মৌতের সময় কইয়া বইতে হারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং খোদাও নাই, বাপও নাই, মাও নাই, এটি সত্যিকার মা ন, এটি সত্যিকার আব্বা ন, এই খোদাটাও সত্য ন। তাহলে শয়তান বাকছে, শয়তান বাকছে। আল্লাহ আমাদের সেই মুহূর্তে এই কলমাটা যেন মুখে দিয়ে বের হয়, এই কথা চাই কি না? কী করলে হবে? আমি কয়েকটা সুন্নতের কথা বলবো। এই সুন্নতগুলি সব সময় আমল করবেন। মৌতের সময় আল্লাহ পাক নিজ নিজ কুদরতে তার মুখে দিয়ে বের করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা কাজ? 6টা কাজ। কয়টা কাজ? এটি বাড়িতে নেবেন নি? এই 6টা কিনে বাড়িতে নেবে কিনা? কী লাভে? আল্লাহ আমার মৌতের সময় আমার এই মুখে দিয়ে কলমা ভরাইয়া দিবে। 1 নম্বর কাজ, যে সময় উজু করি মেসওয়াক করব। কি করব? যার দাঁত নাই তে আঙ্গুল দিয়ে, যার দাঁত আছে গাছের ডাইলা দিয়া, ব্রাশ দিয়া নয়। ব্রাশ দিয়া মুখ মেসওয়াক করলে এইটা মুখ পরিষ্কার হয় ঠিক, কিন্তু সুন্নত নয়। কি নয়? সুন্নত নয়। তাইলে আমরা মেসওয়াক করব। হাদিস শরীফে আছে মেসওয়াকের 70টা উপকার। কয়টা? তার মধ্যে ছোট উপকার হলো তার মৃত্যু মুহূর্তে আল্লাহ পাক তার মুখে দিয়ে কলমা চালু করিয়া দিবেন। এটা কি ছোট হলো না বহুত বড় হলো? তাইলে যারা শুনতেছি নিয়ত করে নেই কোনো দিন মিসওয়াক ছাড়া ওযু করব না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় সুন্নত ওযুর পরে কলমা শাহাদত পড়া। ওযুর পরে আমি আপনাদের পড়ে শোনাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে এই কলমা পড়বেন তো ইনশাআল্লাহ? মুখস্থ আসেনি এটা? আর যদি কেউ পারেন আরও কত বাড়াইয়া পড়িয়েন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটাও পড়িয়েন। হাদিস শরীফে আছে যারা সব সময় ওযুর পরে এই কলমা শাহাদত পড়বে, তার মারা যাওয়ার পরে তার রুটাকে এক দৌড়ে এ আল্লাহর বেহেশতের দুয়ারে যাবে গা। বেহেশত হইল 7 আসমানের উপরে, তার রুটাকে 7 আসমানের উপরে নিয়ে গেছে। বেহেশতের বড় বড় 8টা গেট আছে, সবগুলি খুলে দেওয়া হবে। এই বান্দা তোর যেটা পছন্দ এটা দিয়ে ঢুক। একটা বান্দা ঢুকতে একটা দুয়ারে তো চলে। 8টা খুলছে কেন? সম্মানের জন্য। প্রত্যেক দরজা দিয়ে ডাকে, আসো আল্লাহর ওলি, আসো এখান দিয়ে ঢুকো। বুঝলি কী সম্মান! বেহেশতের দরজায় তাকে রিসিপশন করে, শ্রদ্ধা জানায়, আসো আমার ভিতর দিয়ে আসো। এখন আরেকটা হাদিস শুনেন, যে ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে না তার রূহকে প্রথম আসমানের উপরে উঠতে দিবে না। ফেরেশতারা প্রথম আসমানেই নিবি। জিজ্ঞেস করে কারে আনছ? ও মিরেশ্বরার অমুক মুনাফেক রে। যে মুনাফেকের জন্য আসমানের দুয়ার খোলা হবে না, ফিরেই নেই। তার রুটাকে পুরানো কাফেরের মতো মোসা কইরা, দালা মোসা কইরা নিচের দিকে একটা আসার মারবে। আসারে ছোড়ে 7 তবাক জমিনের নিচে দোজক হেতে গেছি কি হয় না। তাইলে আসমানের উপরে ইমানদার ছাড়া কেউ উঠতেই পারবে না। নিশ্চয়ই যে কলমা শাহাদত পড়ে এতে 7 আসমানের উপরে নিচে কেন? ইমান থাকার কারণে তো নিচে, নইলে তো প্রথম আসমানেই উঠতে দিত না। মাশা আল্লাহ, আল্লাহু আকবার। কলমা শাহাদতের কি বরকত! বেহেশত তো গেল এবং সম্মানের সাথে গেল। কি সম্মানের সাথে গেল? তাহলে সুন্নতে আমাদের বেহেশত নেই। সুন্নতের উসিলে আল্লাহ আমাদের, তাহলে যারা বেহেশত যাইতে চান এই সুন্নতটা আদায় করবেন তো? এটা কি কলমায় শাহাদত? কলমায় শাহাদত। তৃতীয় আরেকটা সুন্নত, প্রত্যেক নামাজের পরে হাত তুলেন চাই নাই তুলেন, একটা দোয়া পড়বেন। আমার সাথে পড়ুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ও হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা মুখস্থ আছেন পড়বেন, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিয়েন, বহুত বড় লাভ। কেন? দোয়াটার মধ্যে একটা শব্দ আছে, ও হাবলানা মিন লাদুনকা রহমত। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার রহমত দান করো। এই রহমতের অর্থ কি? ইমানের উপর অটল থাকা। রহমতের অর্থ ইমানের উপরে। তাহলে আমরা দৈনিক 5 বার আল্লাহ আর তুমি রহমত দিও আর আমার ইমানের উপরে অটল রাখিও। শয়তান আইলে যেন আমি দুগা না খাই। কবার কইব? কয়বার? 5 ওয়াক্ত 5 বার। তো আল্লাহ পাক ওয়াদা করেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা আমার কাছে দোয়া কর, আমি তোদের দোয়া কবুল করব। কে ওয়াদা করে? আল্লাহ পাক। আল্লাহ পাকের ওয়াদা কি মিথ্যা হতে পারে নাকি? নিঃসন্দেহে যে নামাজের পরে এই দোয়া পড়বে আল্লাহ পাক তাকে রহমত দিয়া ইমানের উপরে মওত করবে। কয়টা হলো? 3টা। মেসওয়াক, উজুর পরে কলমা শাহাদত, আরেকটা হইল নামাজের পরে এই দোয়া পড়া। নামাজের পরে
চতুর্থ নম্বর, মসজিদে আজান দিলে কথাবার্তা নাই, চুপ করে শুনে থাকবো। মুয়াজ্জিনে আজান শেষ করলে দুরুদ শরীফ পড়ব। কী পড়ব? কি দুরুদ? দুরুদ ইব্রাহিমই পড়ব, নইলে অন্য কিছু পড়ব। দুরুদ শরীফ পড়ার পরে আজানের দোয়া পড়ব। কী পড়ব? ওই এখন তো বেদাতিরা করে কি আজানের আগে দিয়ে দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আল্লাহ রসুলিল, এডি কয়। আল্লাহ কইছে আজানের পরে, হেতারা কয় আজানের আগে। কি ও জায়গাও তো ঠিক রাখতে হবে। একজনে হানি খরচ করব, ফাঁকা না করার আগেই হানি খরচ করি, আল্লাহ দিলে সাফ হয়ে গেছে। ফাঁকা না করার পরে দিয়ে আর কিছু হানি নেই। এতের ফাঁসাতুন আতরের গন্ধ বাড়িবে না গুয়ের গন্ধ? তো বা এটা কীটা হইল? তোরা দুরুদ পড়বি আজানের পরে, তোরা কিলে আগে বললি? তুই তো ওই আগুনের আগে হুঁসি এলানের মাসলা হয়েছে। এটা বেকুবের কাম। কি কাম? তাহলে আজানের পরে দুরুদ পড়ব। কি পড়ব? আগে না পরে? আর পড়ব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা দোয়া, এটা আর তোলা দন কোনো প্রমাণ না। পায়খানার চাইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এটা একটা দোয়া, আর তোলা দেয়নি কেউ। মসজিদে আনতে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, আর তোলা দিছিনি। যেখানে আর তোলা দন হেনে না তোলা দন, যেখানে নাই হেনে আর তোলা না দিলে তার কন্যান, এইটা তো কথা নয়, এটি তো বেকুবি, এটি তো বেকুবি। তাহলে দোয়া ভরবো। কী ভরবো? নবীজি বলে যে ব্যক্তি আজানের মেয়ে লোকও ভরতে পারবে, আজানের পরে এই দোয়া পড়বে, এই উম্মতের জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হবে। নবী উপরে সুপারিশ করা ওয়াজিব হইলে সুপারিশ কি ছেড়ে দিবে না সুপারিশ করবে? আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই হাদিসে বোঝা যায় যে ব্যক্তি আজানের দোয়া পড়বে সেই ইমানের উপর মারা যাবে। ক্যা? নবী কোনো বেঈমানের জন্য সুপারিশ করবার পারমিশন দিবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হইল ঠাকুর, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পারমিশন দেয় নাই। আপনার বাপ হইল হেতে তো মুশরিক, এর জন্য বেঈমান, এর জন্য সুপারিশ করা জায়েজ হবে না। যে ব্যক্তি আজানের দোয়া ভরে নবী ওয়াজিব আদায় করা লাগবে, তো বেঈমান হলে তো ওয়াজিব আদায় করতে পারবে না, নিশ্চয়ই ইমানের উপরে মরবে, নইলে নবীর ওয়াজিব আদায় কেমনে হবে? আমরা নবীজির সুপারিশ পাইতে রাজি আছেন তো? ইমানের সাথে মরতে রাজি আছেন তো? তাহলে আজানের দোয়া পড়ব। আজানের এই হলো 60টা। কয়টা? মেসওয়াক, উজুর পরে কলমায় শাহাদত, তারপরে নামাজের উপরে রব্বানা লা তুজিগ কুলুবানা, এর পরে হলো আজানের দোয়া। আজানের কয়টা হলো? 60টা। 55 নম্বর, আল্লাহ যে মুসলমানের ঘরে জন্ম দিলেন, ঠাকুরের ঘরে জন্ম দেন নাই, এটা কি আমাদের জন্য উপকার হলো না ক্ষতি হলো? আহারে, যে হিন্দুর ঘরে জন্মিছে এতে বুঝিয়েও কলমা হইতে পারে না। কেন? যদি কলমা হরে বাপের সম্পত্তি তো পাবেই না। মুসলমানও ফুরাফুর নিবে না, হয়তো খানা দিবে, টাকা দিবে, কিন্তু মাইয়া তো বিয়ে দিবে না। এতে যদি বিয়ে করতে চায় একটা মুসলমান, ও ঠাকুরের হুজুরের কাছে নিয়ে বিয়ে দেয়, তো হাতে বিয়ে করবো কেন? হিন্দুর মাইয়া তো করতেই না। মুসলমানও বিয়ে দেয় না, তো হাতের মহা বিপদ হয়েছে না? আমাদের কোনো এমন বিপদ হয়েছে নাকি? আমরা যে কলমা হয়েছি আমাদের কোনো বিপদ সম্মুখীন হয়েছে নাকি? তো এটা আল্লাহ পাকের নেয়ামত, শুকর আদায় করবো। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছ, নইলে কিন্তু আমি মুসলমান হইতে পারতাম না। ইয়া আল্লাহ, তোমার জন্য জীবন কোরবান করব। এটার নাম শুকর। এটার নাম কি? শুকর। নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত বেড়ে যায়। যদি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে, এই কথায় যদি শুকর আদায় করি, তাহলে এই ঈমান আর ইসলাম মওত পর্যন্ত থাকবে। কয়টা হলো?
5টা, 6ম নম্বর এইটা কইয়া শেষ দিব। আল্লাহওয়ালাদের সাথে জীবন কাটান। আজকে এখানে মাহফিল হচ্ছে তো, মাহফিল পরে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, করতে আইস? ওই অমুক মসজিদে আপনার কথা আলোচনা হয়, আপনার নবীর কথা আলোচনা হয়, এইটি আলোচনা হেনে গেছিলাম। জিজ্ঞেস করে এই আশাটা কী আশা? আমার কথা আলোচনা করে, আমার কথা শুনে, এটা কী জন্য? বেহেশতের আশায়। কিসের আশায়? আমরা এখানে আসছেন যে বেহেশতের আশা নাই, না থাকলে করেন তো আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তারা যে বেহেশতের আশায় বইয়ে রয়েছে, বেহেশত কি তারা দেখছে? আমরা দেখছেন নাকি? বেহেশত আছে না নাই? কেডাই কইছে? আল্লাহর নবী কইছে। আল্লাহর নবী যাই কয় এইটাই সত্য, যদিও চোখের দেখার বাইরে হয়। চোখে ভুল করে, নবী কিন্তু ভুল করে না। ঠিক কি নেবে? ঠিক। চোখে ভুল করে না। ট্রেনে উঠছে, গাছগুলি ফিসির দিকে দৌড়ায়। কেউ গাছ নিয়ে ফিসির দিকে দৌড়ায় না হেঁটে দৌড়ে? এটা কি ঠিক দেখলো নাকি? এটা তো ভুল দেখলো, এটা তো ভুল দেখলো। ইয়া করছে, চোখে ভুল দেখলো, কানে ভুল শুনে। একজনে কইছে আব্বাস, এতে শুনছে গাব গাছ। এটা কি ঠিক শুনলো না ভুল? তো কানে ভুল করে, নাকে ভুল করে, সর্দি হয়েছে, নাক বন্ধ হয়ে গেছে, আতরের গন্ধ বুঝে না, গুয়ের গন্ধও বুঝে না, তো নাকে ভুল করলো কি না? মুখে ভুল করে, মুখে ভুল করে। 1 মাস জ্বর ভুগছে, এই সেমাই ফাঁকাইছে, মুখে থু থু তিতা। কি ও সেমাই নি তিতা না হাতের মুখ তিতা? তো চোখে ভুল করে, নাকে ভুল করে, কানে ভুল করে, মুখে ভুল করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করে না। এইটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ আমাদের ঈমান নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করে। আমরা ব্যস্ত আছে, দুজক আছে, গুনার সাজা ভুগতে হবে, সওয়াবের লাভ পাবো। বিশ্বাস করেন তো? ওই ফেরেশতারাই কয়, আল্লাহ তোমার বেহেশতের আশায় না বই রয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বেহেশত দেখছে? ও না না দেখেনি। যদি বেহেশত দেখতো ও পাগল হয়ে যাইত। আল্লাহ মিরেশ্বরের একটা জমির জন্য মানুষ মারিয়ে দেয়, আর বেহেশতের জন্য মানুষ কি করতো? তো আল্লাহ পাক কয়, শোন, আমারে দেখিনি না দেখিও আমার আলোচনা, আমার বেহেশত দেখিনি না দেখিও বেহেশতের আলোচনা। সাক্ষী থাক, এইটি ব্যাগটিরে মাফ করিয়া দিলাম। মাফ পাইলে ভালো হয় কি না? নিয়ত ভালো লাগবে। আমরা আল্লাহ পাকের কথা শুনতে এসেছি, আল্লাহর বেহেশত পাইবার আশায় এসেছি। এই নিয়ত আছে কিনা? নাই। না থাকলে নিয়ত কইরা নেন, আল্লাহ কয় মাফ করে দিলাম সব দিনই। এক ফেরেশতা কয়, হুজুর আল্লাহ পাক সব দিন তো বেহেশতের আশায় এলো, ওই মাঝে মাঝে ইয়াতে সবার মধ্যে বিরিয়ানি খাবায়। কি খাবায়? ওই এতটা গেছে বিরিয়ানি খাইতো না, তা আপনার বেহেশতের জন্য গেছে নাকি? হ্যাঁ, তারা মাফ করলেন কেয়া? আল্লাহ উত্তর দিলেন, কিছু মানুষের তো এই নিয়ত আছে, সবের না থাকলে কিছু মানুষের তো এই নিয়ত আছে যে আমরা বেহেশত পাবো, আল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। ওই এই ভালো মানুষের লোকে যারা বসে, শুনিয়েন, ভালো মানুষের সাথে যারা বসে তারা মাহরুম হয় না। এই জন্য সবরে মাপ দিয়ে দিলাম। কি বুঝছেন? সুবহানাল্লাহ কইছেন, বুঝিয়ে কইেন নাই। এটা হলো আল্লাহওয়ালাদের সাথে বসলে ভালো হয়। কি হয়? এতে ভালো না হইলেও ভালোর খাতার মধ্যে নাম উঠে যায়। এটা হলো নবীর সুন্নত, সুহবতে সালেহীন। সবসময় ভালো মানুষের সাথে চলাফেরা করব। যদি আমি ভালো না হই, ইনশাআল্লাহ আল্লাহ ওই যে ভালো লোকের লোকে ভালোবাসা ছিল, এই জন্য আমাকেও ভালো বানিয়ে দিবেন। আল্লাহ ভালো মানুষের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই 6টা সুন্নতের কথা কইলাম। মিসওয়াক, কলমায়ে শাহাদাত, হ্যাঁ, আরেকটা হইল লা তুজিক কুলুবানা নামাজের পরে, আরেকটা হইল আজানের দোয়া, আরেকটা হইল আল্লাহু আকবার, হ্যাঁ, মুনাজাতে, ইমানের উপরে
শুকর আদায় করা ইমানের, আর 6ম নম্বর হলো ভালো লোকের লাগে থাকা। ভালো লোকের আল্লাহ আমাদের এই 7টা সুন্নত 6টা সুন্নত বারিশ নিব তো, এই বিবিরারে কইবেন নি, নইলে দেখা তারা দোজগো যাবে, এতারা ব্যস্ত যাইবে, এতারা ওয়াজুনি ব্যস্ত হাইয়া লেছি, আমরা এতারা বাত রানছি না, আমাদেরই কয় না খোদা ধর, এবারে বউরা আটকাইব, বউরা আটকাইব। তাইলে বাড়ি যাইয়া বলবেন তো এই মাদ্রাসা কিসের জন্য? এতাহাতে সুন্নতের জন্য, এসাহাতে সুন্নতের জন্য। আমরা 10 বস্তা সিমেন্ট লেখান না মানুষও কম। আরে মাদ্রাসায় যে জিনিস দিল, বেহেশতের সামান দিল, তো আপনি মাদ্রাসা কী দিলেন? মাদ্রাসায় না আপনার আরে বড় জিনিস দিল। এই জন্য এই মাদ্রাসা টিকিয়ে রাখবেন। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি মেনে আমল করা তৌফিক দান করেন। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আমরা হালকা মেহমানদারি ব্যবস্থা আছে, আমরা অভিযোগ করবো না, ইনশাল্লাহ সবার জন্য হবে। আমরা মেহমানরা দূর থেকে যারা আসছেন এলাকাওয়ালারা, আমরা ওনাদেরকে মেহমানদারি করবো। আগে সবাই মেহমানদারি গ্রহণ করবেন। হুজুর এখন সবার জন্য দোয়া করবে। আমাদের বিদেশে বিভিন্ন ভাই বেড়াদার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে, খবর নেই। বিশেষ করে আমাদের মালয়েশিয়া কিছু ভাই বেড়াদার, এরা একটা ফাউন্ডেশন করছে, ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশন থেকে মাদ্রাসার জন্য বিভিন্ন অনুদান পাঠাইছে, এবং বিভিন্ন ভাই বেড়াদার বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন ভাইরা বিভিন্ন সময় সহযোগিতা করে, দোয়া চায়। মাহফিলের সময় সবাইকে নিয়ে দোয়া করবো এই প্রতিশ্রুতি দিছি। হুজুর আজকে সবার জন্য দোয়া করবেন। উপস্থিত অনেকে দোয়া চাইছে, এলাকার অনেক মা বোনরা দোয়া চাইছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। জায়গার দরকার, ঘরের দরকার, জায়গা হইতেছে না, বাচ্চারা অনেক কষ্ট করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের জায়গার আর ঘরের ব্যবস্থা করে দেন। সবাই দোয়া করব। মাদ্রাসার জায়গার প্রয়োজন, জায়গার মালিক তো আল্লাহ পাক। কে? আল্লাহ পাক দিয়ে দিলে কোনো বন্ধা তো ঠেকাই রাখতে পারবে না। তো একটা সাদা আমি আজকে করি, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করিয়েন, আল্লাহ মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক যদি ব্যবস্থা করে, কোনো বাপের হুতে ঠেকাই রাখতে পারবে না। ইচ্ছা করি দিলে তো দিবে, নইলে খোদায় কানো ধরে দিয়ে আইবে। যারে আল্লাহ হেদায়েত দেয়, গিরিতে গিলাইয়া দেয়, গিরিতে গিলাইয়া দেয়। ইয়াতে হজরতে হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ, আচ্ছা হজরতে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহ, এক ব্যক্তি নমাজ পড়ে না, বউ কিন্তু ফাঁকা নামাজি। প্রতিদিনে কয় আপনি নমাজ পড়েন না কা? তোর নজ তুই হর, তোরটা তুই জবাব দিবি, আমারটা তুই এত হারাহারি করস কিনলে, উল্টে হেলাই দে, গরম হানি করি দে, শীত লাগতো না, অজু করেন নমাজ পড়ে, কয় না নমাজ হইতার না। সব্যনাশ, কী ব্যাপার? অজুরের ভয় পাই, শুনছেন নেই কিতা? আরে অজু করলে শরীর হাতলা হয়ে যায়, এতে অজুরে ভয় পায়। যদি উজু ছাড়া নামাজ সরণ যায় তৈরি করে বউয়ে কয় সব্যনাশ, এরকম ফাগলা তো আর দুনিয়াতে দেই না, অজু বলে ভয়ের জিনিস। কয় আচ্ছা ঠিক আছে, আপনি হাজি সাহেবের কাছে যান, ওই হাজি ইমদাদুল্লাহ, যাইয়া কইবেন আমি নজ হরি না, নজ হইতাম মন, এটি কইয়েন। কিনলে নজ হইতেন ন, অজুর ডরে এইটাও কইয়েন। বউ বড় চালাক, বউ বড় কেন? ডাক্তারের কাছে যদি রোগ খুলি করতে আরে, ওষুধ ঠিক মতো দিতে আরে, হেতে যে অজুর ডর এইটা কইতে। যাইয়া হাজি সাহেবের কাছে গেছে, আসসালামু আলাইকুম। তো বা এরকম সালাম তো বাপ দাদা 14 গোষ্ঠীও নিই না, সালাম ভুল। সালাম কি? হাজি সাহেব করে করতে আস? হুজুর আমি তো নজ হরি না, নজ হইতাম না, এই অজুর ডরে হরি না। আমার বউকে আপনার কাছে মুড়ি ধুইতাম, আপনি যদি এই সত্য মানেন যে অজু করতেন না, নজ হইতেন না, তাহলে মুড়ি দেবো। হাজি সাহেব কো বাপরে বাপ, দুনিয়াতে কত মুড়ি যাইল, বালা হইবার লাই, হেতে তো খারাপ হইবার লাই। তো হাজি সাহেব মনে মনে কয় আল্লাহ তুই এমন বন্ধ বানাইছ অজুরে ডরায়, আল্লাহ
তুই যদি তারে হেদায়েত দেস তুই কি হেদায়েত না হই উভয় আছে নাকি? এদের কয় ঠিক আছে আমি তোরে নামাজের কথা বলবো না, নামাজ ভরিস না, এটা তো কওয়া যায় নাই, আমি বলতাম না। আচ্ছা একটা কাজ করবি, তুই ইয়ে করবি, নামাজের সময় হইলে আমার কথা মনে করিস, আল্লাহর কথা মনে করিস। এতে তো মুড়ি দিয়ে গেছে বেশ। সকালবেলায় জোহরের সময় এই খাদ্যানি শুরু হয়েছে, মুখ খাদ্যায়, এই খাদ্যায়, এই খাদ্যায়। বউরে কয় কোনো হারাইছ জাদুঘরের কাছে, খাদ্যানি জ্বালায় বাঁচি না। তো আচ্ছা ইয়ে করো, কতর মলম দেই না, তাই না খাদ্যানি থামেনি। মলম দিছে রে, খাদ্যানি আরও বাড়ি গেছে। কত বা তো বাইরে গিয়া, আচ্ছা একটা কাজ করো, তুমি মাথাটা নিচু করো, আমি কত ঠান্ডা হানি দিই। আল্লাহ দিলে ঠান্ডা হানি দিছে রে, খাদ্যানি মাথার শেষ। ইয়ার করে হাতড়ি যাও, এটি তো খাদ্য আর হানি দিছে আরে আল্লাহ দিলে হাতের খাদ্যানি শেষ। মাথার মুছে করার ফরজ আদায় হয়েছে, ওই হাতে দিছে, হাত ধোয়া ফরজ, এইটাও আদায় হয়েছে। আদায় হয়েছে এমনি ন, খাদ্যানির জ্বালায়, কিয়ের জ্বালায়, এতে কোনো নওয়াজের জন্য করে না, ও খাদ্যানি মিডিয়েবের জন্য করে। এর পরে কয় ও ঠ্যাং তো খাদ্য তো তো আছে তো ওষুধ রে, এ ঠান্ডা হানি দিছে আরে আল্লাহ দিলে পায়ের খাদ্যানি শেষ। এবারে হাতে কো বাবুরে, আরে ঠান্ডা হানি না যে বালা ওষুধ, ঠান্ডা হানি না যে বালা ওষুধ। এবারে বউ কয় অজুর ডরে যান ন ঝরো না, অজু তো হয়ে গেছে, এইটার নামে অজু। হাত ধোয়া, মুখ ধোয়া, এর পরে পাও ধোয়া, মাথা মশে করা, এইটাই তো উজু। কই এইটার নাম নি উজু? মা উজু তো বালা জিনিস না দে। নজ হর, নজ কিনি আমি বিবিলেও জানি নাই। না কিচ্ছু লাগে না, ইমামের হিসেবে আল্লাহ হুবার কই খারি থাকলে যা করা আছে ইমামেই করব। তৈলে তো আরও সহজ হইল। কী হইল? আল্লাহ দিলে হেমিয়া জোর নাজ হচ্ছে, কেন হচ্ছে? খাদ্যানি নিবে বেল্লাই, খাদ্যানি মিটে বেল্লাই। আসর রক্ত হয়েছে, আবার শুরু হয়েছে খাদ্যানি। কয় এই আবার যে খাদ্যানি শুরু হয়েছে, কই জোহরের সময় যে ওষুধ হিটে আর এখন এতে আবার এটি দুইছে, আবার খাদ্যানি ঠেস। মাগরিবের সময় আবার শুরু হয়েছে খাদ্যানি, আবার উজু করছে। এতে না উজু করতো না, আল্লাহ তারে উজু করাইব গেটিত কিলাইয়া। এই কথা হাতে উজু করে, কি করে? উজু করে। এসার সময় এরকম, হজরের সময় এই খাদ্যানি জ্বালায়, হাতে নজও হচ্ছে, ইয়ে হচ্ছে, উজুও করছে। তো এবারে কয় এ বিবি, এতে তো জাদু করে না, নজের সময় হইলে খাদ্যানি ইয়ে, আর উজু করলে খাদ্যানি যায়, এটা তো জাদুঘর। তো পরের দিন গেছে হুজুরের কাছে, মোল্লাজি তুনে মুঝকো জাদুঘর দিয়া। এই মুলুবি তুমি তো আমরা জাদু করে দিছ, জাদু করে দিছ। নামাজের রক্ত হইলে খাদ্যানি, ওনকা উজু করলে খাদ্যানি যায় চলি, তুমি পড়ো জাদুঘর। হাজি সাহেব রহমতুল্লাহ বলেন, মাই জাদু নেহি জানতা, মাই জাদুঘর নেহি হ। আমি কিচ্ছু জানি না, বাকি আমি একটু তাওয়াজ্জু দিছি আল্লাহর কাছে। খোদা তোর বান্দা একটা উজুরে ডরায়, তুই যদি হেতের উজু করাস, নামাজ পড়াস, হেতে কি নামাজ না ভরি বাঁচতে আসবো নাকি? এইটার নাম তাওয়াজ্জু, এটার নাম তাওয়াজ্জু। বুজুর্গদে তাওয়াজ্জু দিলে খারাপ মানুষ ভালো হয়, বেনামাজি নামাজি হয়, উজু করে না তে উজুওয়ালা হয়, উজুওয়ালা হয়। আল্লাহ পাক আমাদের এই বুজুর্গদের তাওয়াজ্জু নেওয়ার তৌফিক দান করে। এখানে মাদ্রাসা জাগার দরকার, কেউ দিতে চাইবে না চাইবে, কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করে যে অন্যারে গেঁড়িত কন্যাইয়া দিবে, ঠিক কি না? তো আমরা আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ মাদ্রাসার জাগার দরকার, তুমি যদি দেওয়া, কোনো বাপের হতে তো ঠেকাইয়ে রাখতে পারবে না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুভের সময় দোয়া কি? হ্যাঁ,
শুবার সময় তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিছনায় বইয়া বইয়া শুইয়া পড়লে সারা দিনের গুনাহ যতই বেশি হোক আল্লাহর নবী কয় সব মাফ হইয়া যাবে। তো দৈনিকের গুনাহ দৈনিকভাবে মাফ করিয়ে শুইব তো। রাত্রে ঘুমে মরে গেলে গুনাহ লইয়া মরলে তো কোনি একটাও মারি ধরত না বা একটা হিড়ির উপরে। আর গুনাহ যদি মাফ করি মরতে পারি কোনির কোনো মাস্তায় নাই, আরাম আর আরাম। তো নবীর তরিকা আমাদের দুনিয়ারও লাভ পরকালেরও। আলহামদুলিল্লাহ 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 ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া কাদিয়াল হাজাত ইয়া হালালাল মুশকিলাত ইয়া গাফারাজ যুনুব ইয়া সাতারাল উয়ুব ইয়া লতীফ ইয়া খাবীর ইয়া সামিউ ইয়া বাসীর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও মাওলা, দুনিয়ার আগুন সয় না, দুনিয়ার আগুনে হাত দিলে কলিজা ছিদ্রি হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার আগুন থেকে অগণিত বেশি কঠিন আগুন জাহান্নামের আগুন। খোদা গো, মাওলা গো, ফেলে দিও না জাহান্নামে, ফেলে দিও না মাওলা, জাহান্নামে ফেলে দিও না। মায়া করে বানিয়েছো, জাহান্নামে কেমনে ফেলে দিবা। আল্লাহ মাফ চাই, মাওলা মাফ চাই, মেহরবানি করো মাফ করে দাও। এ আল্লাহ, যতজন উপস্থিত নাই তাদের মাফ করে দাও, জীবিত মুসলমানদের মাফ করে দাও। এ আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করে দাও। এ আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ঈমানের সাথে থাকবার তৌফিক দিও। এ আল্লাহ, দুনিয়া থেকে যাইবার ডাক আসলে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে কলমা শরীফ পড়তে পড়তে যাইবার তৌফিক দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলিকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, দারুল উলুম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও, ছাত্রদের কবুল করে নিও, শিক্ষকদের কবুল করে নিও, এলাকাবাসীকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, নিজের অর্থ, নিজের বুদ্ধি, নিজের গায়ের বল, নিজের বাল বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আল্লাহ পরকাল সাজাইবার তৌফিক দাও। এই আল্লাহ, যতজন অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দিও। আল্লাহ, বহু বিদেশি প্রবাসী আল্লাহ দান করেছে, দোয়া চেয়েছে, মেহরবানি করে তাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিও। এ আল্লাহ, হালাল পথে কামাই করে হালাল পথে খরচ করার তৌফিক দিও। এ আল্লাহ, মেহরবানি করে মাদ্রাসার জাগার প্রয়োজন। ও আল্লাহ, ও আল্লাহ, জাগার মালিক তুমি, তুমি ও তুমি ও তুমি, দিয়ে দাও মাদ্রাসার জায়গা দিয়ে দাও। আল্লাহ, বাধাগুলিকে উঠাইয়ে দাও। এ আল্লাহ, মাদ্রাসার ছাত্রগুলি সুন্দরভাবে পড়তে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই তাদের নেককার ছেলে মেয়ে দান করো। এ আল্লাহ, যাদের ছেলে মেয়ে দিয়েছো অসৎ হয়ে গেছে দিনদার পরেশগার বানাইয়া দাও। এ আল্লাহ, যাদের ছেলে মেয়ে দিয়েছো অসৎ হয়ে গেছে এ আল্লাহ মেহরবানি করে ভালো বানাইয়া দাও। এ আল্লাহ, যাদের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, উপযুক্ত পাত্র পাত্রী মিলছে না, এ আল্লাহ তাদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী মিলাইয়া দাও। এ আল্লাহ, যাদের বিবাহ হয়েছে পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রী মিল নাই, এ আল্লাহ তাদের মাঝে মিল মহব্বত সৃষ্টি করে দাও। এ আল্লাহ, আমাদের অন্তরে তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত দিয়া ভরপুর করে দাও। এ আল্লাহ, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করো। এ আল্লাহ, মেহরবানি কি যার হাত পছন্দ হয়, ছোট ছোট বাচ্চা গুনাহ নাই, এ আল্লাহ তাদের ছিল আমাদের নাপাক মুখের দোয়াকে কবুল করে নিও। এ আল্লাহ,
মদিনার শাহিত পয়গম্বর হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল করে নাও। এ আল্লাহ বনের কুতুব আক্তারদের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। এ আল্লাহ তোমার আরহামুর রাহিমিন নামের উসিলায় দোয়াকে কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।